My dear student, welcome to online class. Today's class English for today 9, 10, first paper, Unit 3, Lesson 3. Our today's class so very important passages in this examination. Dear student, I will discuss with you International Mother Language Day first. Look at the picture and talk about it. First question, what's the picture about? What's the picture about? ছবিতে কি বলছে বা কি সম্পর্কে? What's the place in the picture? ছবিতে কি আছে, কোথায় আছে? Why was it built? কেন এটি নির্মাণ করা হয়েছিল? তাহলে আমরা প্যাসেজে যেতে পারি। প্যাসেজে কি বলছে, আমরা প্যাসেজ সম্পর্কে যত ভালো ধারণা পাওয়া যাবে নেক্সট কোশ্চেনগুলো করতে অনেকটাই ইজি হয়ে যাবে। তাই আমরা প্যাসেজটা অ্যাটেন্টিভলি স্টাডি। ফার্স্ট লাইন, 21 February is a memorable day in our national history. 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় দিবস, একটি স্মরণীয় দিন। We observed the day every year as International Mother Language Day. আমরা দিনটি প্রত্যেক বছর পালন করে থাকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। The day is a national holiday. এই দিনটি জাতীয় ছুটির দিন। On this day, এই দিনে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি যারা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জীবন উৎসর্গ করেছেন। 1952 সালের অবিভক্ত পাকিস্তানের সময়। The struggle to achieve our language rights is known as the language movement. এই যুদ্ধ ছিল আমাদের ভাষা আদায়ের লড়াই, যা ভাষা আন্দোলন নামে পরিচিত। The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, he Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu will be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালের 21 মার্চ, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, ঘোষণা করেছিলেন পাবলিক মিটিং, জনসমাবেশে ইন ঢাকায়, দ্যাট যা উর্দু উইল বি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest in the eastern part of the country. এই ঘোষণাটি চরম পরিণতিতে পৌঁছায় প্রতিবাদের ক্ষেত্রে আমাদের পূর্ব অংশে। The protest continued non-stop, gathering momentum day by day. এই আন্দোলন অবিরাম চলে।
গতিশক্তি সঞ্চয় করে। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এই আন্দোলন মোড় নেয় অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, 1952 সালে একটি চরম পরিণতিতে পৌঁছায়। The government outlawed all sorts of public meeting and released to stop it. সরকার বেআইনি ঘোষণা করে সব ধরনের জনসমাবেশ এমনকি শোভাযাত্রাও বন্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. ঢাকা ভার্সিটির ছাত্ররা প্রকাশ্যে এই আইনকে অস্বীকার করে এবং একটা শান্তিপূর্ণ মিছিল 1952 সালে 21 ফেব্রুয়ারি বের করেন। When the procession reached near, যখন এই মিছিল পৌঁছে যায় নিয়ার দা ঢাকায় পৌঁছে যায় ঢাকা মেডিকেল কলেজের সামনে, the police opened the fire, পুলিশরা গুলি করতে শুরু করে on the students, ছাত্রদের উপর, killing সালাম, নিহত হয় সালাম, রফিক, বরকত, শফিউল এন্ড জব্বার, আরো অনেকে। As a result, এর ফলে there was mass protest all over the country. এর ফলে সমগ্র দেশে and the government had to declare বাংলা as a state language. সরকার ঘোষণা করে সরকার বাংলা ভাষা ঘোষণা করেন। This kindled the spark of independence movement of Bangladesh. ওই দিনে ভাষা আন্দোলনে স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের স্ফুলিঙ্গতে পরিণত হয়। আমরা এর মাঝে যে ওয়ার্ডগুলো যেগুলো একটু প্রবলেম ফেস করতে হয় সেগুলো ওয়ার্ড যেমন আছে অবজার্ভ, memorable, down, undivided, rights, raised, অবজার্ভড এর বাংলা অর্থ কি, মেমোরেবল বাংলা অর্থ কি, ডাউনের বাংলা অর্থ কি, আনডিভাইডেড অর্থ কি, রাইটস এর অর্থ কি, রেস্ট এর অর্থ কি, আমাদের এভাবে আরো কিছু ওয়ার্ড এখানে রয়েছে। তার মধ্যে ক্লাইম্যাক্স, আউটলটেড, প্রসেশন, অবজার্ভ অর্থ কি এটা আমার জানতে হবে, মেমোরেবল জানতে হবে, ডাউন শব্দের অর্থ কি জানতে হবে, আনডিভাইডেড শব্দের অর্থ কি, রাইট শব্দের অর্থ কি, রেস্ট শব্দের অর্থ কি, ক্লাইম্যাক্স শব্দের অর্থ কি, আউটলাইন শব্দের অর্থ কি, প্রসেশন শব্দের অর্থ কি। এই শব্দগুলোর অর্থ যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমরা প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবো। তাই আমাদের প্রত্যেকটা সিন প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো খুব ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। আমাদের
choose the correct answer from the alternatives. যেমন এখানে দেওয়া আছে which of the following is the closest meaning of tribute. এইখানে ট্রিবিউটের নিকটবর্তী কোন শব্দটি আছে? নিচে চারটি অপশন দেওয়া আছে। ফার্স্ট গিফট, সেকেন্ড সালভো, থার্ড অনার, ফোর্থ অফারিং। আমরা যদি এই চারটি শব্দ অর্থ জানি, গিফট অর্থ উপহার, সালভো অর্থ অনার অর্থ সম্মান, অফারিং অর্থ প্রস্তাব করা। এখানে আমরা ট্রিবিউট অর্থ হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা। সেখানে আমরা অবশ্যই যদি ওয়ার্ডিং এর মানে জানা থাকে তাহলে আমাদের আনসার করতে সুবিধা হবে। যেমন এখানে আনসার হচ্ছে অনার। আবার শুরুতে একটা দেওয়া আছে why is 21 February observed? কেন 21 ফেব্রুয়ারি পালন করা হয়? ফার্স্ট দেওয়া হয়েছে to pay offerings to the dedicated soul, to make the day memorable, to create awareness among the people, to pay respect to the language martyrs. আমরা জানি কেন এই দিনটি পালন করা হয়। সেক্ষেত্রে আমরা টু পে প্রদান করি রেসপেক্ট সম্মান টু ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের জন্য আমরা পালন করি। কত সময় হয়েছে? আরেকটা আচ্ছা আমরা এরকম দেখি হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ কিন্ডল। এই কিন্ডলের নিকটবর্তী কোন শব্দটা রয়েছে? ইনফ্লেম ফার্স্ট, অগ্নিশিখা, ক্যান্ডল মোমবাতি, কাইন্ড দয়া, বার্নিং পোড়ানো। তাহলে আমরা যদি এই চারটা ওয়ার্ডের মিনিং জানতাম বা অর্থ জানি তাহলে আমাদের আনসার করতে অনেকটাই সহজ হয়। যেহেতু কিন্ডল অর্থ আগুন জ্বালানো বা মোমবাতি জ্বালানো, সেক্ষেত্রে আসতেছে সেকেন্ড অপশন ক্যান্ডল। নেক্সট কোশ্চেন বলি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আউটলয়েড মিন? আউটলয়েডের অর্থ কি? আমরা জানি আউটলয়েডের অর্থ হচ্ছে বেআইনি। ফার্স্ট রয়েছে লুকড আউট, সেকেন্ড রয়েছে আউটবার্স্ট, থার্ড রয়েছে প্রোটেস্টেড, ফোর্থ রয়েছে ব্যানেট। এখানে আমরা জানি লুকড আউট মানে খোঁজা, আউটবার্স্ট মানে ফেটে পড়া, প্রোটেস্ট মানে প্রতিবাদী, ব্যানেট মানে নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের আউটলয়েড হচ্ছে বেআইনি আর নিষিদ্ধর কথা একই ধরনের, যার কারণে আনসারটা হচ্ছে ব্যানেট। নেক্সট বলছে দ্য ইন্টারনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইজ অবজার্ভড অন 21 February, ফার্স্ট, সেকেন্ড 26 মার্চ, থার্ড 15 আগস্ট, ফোর্থ 16 ডিসেম্বর। ইন্টারনাল মাদার ল্যাঙ্গুয়েজ যারা পালন করে থাকি আমরা সবাই জানি এটা 21 ফেব্রুয়ারি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব স্টিফেন হকিং, যেটা নাম্বার হচ্ছে 4। প্যাসেজের ক্ষেত্রে তৃতীয় নাম্বার প্যাসেজ, থার্ড নাম্বার প্যাসেজ। ওকে, থ্যাংক ইউ all students.